নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকে আমি একদম মুচমুচে খেতে খুব সুন্দর হবে হিঞ্চের চপ বানাবো বাড়িতেই। খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখুন, হিঞ্চের চপ বানানোর জন্য এখানে আমি হিঞ্চে তুলে নিয়েছি। এখানে আমাদের একটা পুকুরে হয়েছিল, এটাকে আমরা হিঞ্চে শাক বলে। আপনারা যে যা নামে চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমে আমি হিঞ্চেগুলোকে ভালো করে বেছে নেব। এই হিঞ্চেগুলো কিন্তু আমি ডগ কেটে কেটে নিয়েছি, আর তাই কাটবো না, এরকম গোটা গোটাই করব। এই দেখুন, শুকনো শুকনো পাতা আছে, এগুলো বেছে আমি বাদ দিয়ে দিচ্ছি। হিঞ্চেটা আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন, আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবারে ওই কাপেরই 1 কাপ আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি একদম 1 চিমটে নিয়ে নিয়েছি খাওয়ার সোডা। হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি এই শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে বেসনটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। বেসনটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে না একটুও ডেলা ডেলা থাকে। দেখুন, এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত বেসনটা ভালো করে ফেটাবো তত হিঞ্চের চপগুলো খেতে খুব সুন্দর হবে আর মুচমুচেও হবে। দেখুন, বেসনটা কত সুন্দর দেখতে লাগছে। এতে কিন্তু হালকা করে আমি কালার দিয়ে দিয়েছি। দেখুন বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব পাতলা করিনি, দেখুন এরকম ঘনত্ব রেখেছি। এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি উনানটা জ্বালিয়ে নেব হিঞ্চেগুলো ভাজার জন্য। দেখুন, উনানটা জ্বালিয়ে নিয়েছি। এদিকে কড়াটাও আমার গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি হিঞ্চের চপগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবার খুব ভালোভাবে আমি গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি একটুখানি বেসন ছেড়ে দেখেছি। এবার হিঞ্চের চপগুলো আমি ভেজে নেব। আমি এরকম 2টো নিয়ে নিয়েছি। দেখুন, নিয়ে এইভাবে বেসনে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে আমি ভেজে নেব এবারে। দেখুন, এক পাটটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আর পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এক পিঠটা। আর একটু ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন, খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একই রকম করে ভেজে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মুচমুচে হিংচের চপগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আওয়াজটা শুধু দেখুন কত সুন্দর। এরকম হিংচের চপ বানিয়ে কিন্তু আপনারা মুড়ির সাথেও খেতে পারেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজকে আমার এই হিংচেক চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করে একবার বানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে।